আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কথা উঠলেই মানুষ জানতে চাইবেন কেন এই দুর্ঘটনার কারণ যাই হোক না কেন দুর্ঘটনা কয়েকটি অনিবার্য সত্য সামনে তুলে এনেছে। এর মধ্যে একটি হলো বিমানবন্দরের আশেপাশে প্রচুর বাড়ি মাথা তুলেছে। প্রশ্ন, বিমানবন্দরের আশেপাশে এভাবে বাড়ি তৈরির অনুমোদন দেয় কে? ঘটনায় আসা যাক। টেক অফের খুব সামান্য সময়, যা মনে করা হচ্ছে 4 মিনিট, বিমান আছড়ে পড়ে। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি AI-171 বোয়িং 787-8 ড্রিমলাইনার আহমেদাবাদের মেঘানীনগরের কাছে দুপুর 2টোর দিকে ধ্বংস হয়ে যায়। আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করার পরে এত দ্রুত ধ্বংসের কারণ কি? তদন্ত হবে। বিভিন্ন রকম আশঙ্কাই থাকতে পারে, কিন্তু প্রশ্ন থেকেই যাবে, কেন বিমানকে নিরাপদে নামানো গেল না? হতাহতের আশঙ্কা প্রচুর। পুলিশ জানিয়েছে যে প্লেনে থাকা 242 জনের অধিকাংশের মৃত্যুর আশঙ্কা। আহতদের অনেককে শহরের সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যদি কাউকে বাঁচানো সম্ভব হয়। ক্র্যাশ সাইট থেকে কমপক্ষে 50টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য সহ 242 জনকে বহন করেছিল বলে জানা গিয়েছে। এও জানা গিয়েছে এটি একটি দীর্ঘমেয়াদী উড়ান। পাইলট হিসেবে ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল পরিচালনা করেছিলেন এবং প্রথম অফিসার ক্লাইভ কুন্ডার ছিলেন। খবরে বলা হয়েছে, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছিল, তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলি জানাচ্ছে যে তিনি বোর্ডে নেই এবং তিনি আলাদা বিমান নিয়েছিলেন। এবার সংকটকালীন আহ্বান সম্পর্কে জেনে নেওয়া যাক। সিভিল এভিয়েশন ডিরেক্টর জেনারেল DGC এর মতে বিমানটি 13:39 IST-তে চলে যায় এবং যোগাযোগ হারানোর আগে একটি মে ডে কল জারি করে, যা আপৎকালীন বলেই জানানো হয়। বিমানটি প্রায় 825 ফুট উচ্চতায় পৌঁছানোর পরে বিমানবন্দরের পরিসীমার ঠিক বাইরে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে। মে ডে কল ও 825 ফুট উচ্চতার কাহিনী অনেক প্রশ্ন তুলে আনতে বাধ্য। তবে একটি অনিবার্য প্রশ্ন, বিমানটি নিরাপদে অবতরণ করতে পারল না কেন? বিমান সঠিকভাবে অবতরণ করার জন্য প্রতিবন্ধকতা কি কি ছিল? 825 ফুট এমন কোনো বিরাট উচ্চতাই নয় যেখান থেকে বিমান নামানো একেবারেই অসম্ভব নয়, কিন্তু এদিন পরিস্থিতি আয়ত্তের বাইরে ছিল। 825 ফুটকে মিটারে হিসেব করলে 251 মিটার হবে। হাই রাইজ বিল্ডিংগুলো যেখানে তাদের মাথা শেষ করছে, সেখান থেকে ভেঙে পড়ে বিমান। অধিকাংশ বৈমানিক এবং বিমান পরিষেবা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এয়ারপোর্টের আশেপাশে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিমানের সঠিকভাবে উড়ান বা অবতরণের ক্ষেত্রে বিপদ তৈরি করে থাকে। অনেকের মতে এটাই হওয়ার ছিল। ঠিক বিমানবন্দরের বাইরে উঁচু বাড়িগুলির অনুমোদন দেওয়া উচিত হয়নি। উল্লেখ্য, দমদম বিমানবন্দরের আশেপাশেও প্রচুর এরকম বাড়ি রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিমানের অবতরণের ক্ষেত্রে এগুলি অসুবিধের কারণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞরা। তারা এক ধাপ এগিয়ে আরও বলছেন, বিমানবন্দরের আশেপাশে থাকা যে কোনো বাড়িকেই অবিলম্বেই ভেঙে ফেলা উচিত, কারণ যারা এইসব বাড়িতে থাকেন তারা নিজেরাও সংকটে থাকেন। বিমানে যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রেও তৈরি হয় সংকট। কে দেয় এদের অনুমতি? পুরন্দর চক্রবর্তী রিপোর্ট, নোবেল বাংলা।